আমরা তাকে বিভিন্নভাবে প্রশ্ন করছি, আপনি কি কেউ কি আপনাকে জোর করছে কিনা, টাকা পয়সা কোনো লোভ দেখিয়েছে কিনা। পৃথিবী একদিকে আর আমি একদিকে, যদি ওই সব কিছু আমাকে সম্পূর্ণ দিয়ে দেওয়ার জন্য যদি বলতো, তারপরও আমার কাছে এই ইসলামে আসাটাই মূল লক্ষ্য ছিল। যখন আমি নামাজ সিদ্ধা দিই, খুব একটা মনে থেকে একটা শান্তি আসে। যেমন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়y। ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নাই। ছোট থেকে যখন বড় হলাম তখন আমার ভিতরে মানে কৌতূহল জাগতে লাগলো যে আসলে স্রষ্টা তো আমাদের একজন হওয়া উচিত। পরবর্তীতে আমি আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম, মূর্তি পূজা করা দেখে আমার কেমন যেন লাগতো ভিতরে। মূলত আমি কিছু মুসলিম বন্ধুদের সাথে চলাফেরা করি, ওনাদের ধর্ম সম্পর্কে বলে, আমিও শুনে সেগুলো শোনার পরে আমি সঠিকে আছি না ব্যাঠিকে আছি এটা প্রমাণ করার জন্য আমি নিজে নিজে এই ফুল সিদ্ধান্তে আসি যে আমি ধর্মগ্রন্থ যাচাই করব। আমি যখন এই মূল ভিত্তিগুলো যখন বুঝতে পারলাম, সব গ্রন্থগুলো মিলিয়ে যখন বুঝতে পারলাম যে আসলে ইসলামই সঠিক হবে, কারণ ইসলামের যে স্রষ্টার বিষয়ে বলা হচ্ছে, এক স্রষ্টার ইবাদত করার জন্য বলা হচ্ছে, এটাই গ্রহণযোগ্য। আমি যখন ফুল সিদ্ধান্ত নিব তখন আমার ওয়াইফ ছিল, ওয়াইফকে আমি মাঝে মধ্যে এই বিষয়ে বলতাম। আর আল্লাহ হেদায়েত না করলে তো কেউ ইসলাম গ্রহণ করতে পারবে না, গ্রহণ করলেও সে ঈমান আনতে পারবে না, ঠিক আছে। ওনাকে যখন আমি বলি তখন উনি আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি তার সমস্ত প্রশ্নের অ্যান্সার করি। তারপরে সে অনুপ্রাণিত হয় ইসলামের প্রতি। সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি যে আমরা আর এই ধর্মে থাকবো না, আমরা পুরোপুরি ইসলাম গ্রহণে প্রস্তুতি নিলাম। এই ইসলাম গ্রহণের প্রস্তুতি নেওয়ার পরে পারিবারিক তো একটা ঝামেলা থাকেই। পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বড় বিভেদ হচ্ছে ধর্ম নিয়ে। কারণ আপনি দেখেন, ইসলামকে শুধু মানুষজন, যত ধর্মের মানুষ আছে তারা ইসলামকে শুধু টার্গেট করে, ইসলামের প্রতি বিরোধ, অন্য কোনো ধর্মের প্রতি কোনো বিরোধ নেই। তে আমি সিদ্ধান্ত নিতেই আমার অনেক ফ্যামিলিগত চাপ আসলো, ঠিক আছে, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, রাখবে না। আর আমি তো থাকবোই না, ওদের কালচারে তো থাকার কোনো প্রশ্নই আসে না যদি আমি ইসলাম গ্রহণ করি। আল্লাহর উপর একটা বিশ্বাস চলে আসছে। আমি একদিন আগে ইসলাম গ্রহণ করছি, আমার বউ বা আমার ওয়াইফ হচ্ছে একদিন পরে। আমি একদিন আগে যখন গ্রহণ করি তখন আমার ওয়াইফকে যখন বোঝাইতে যাই তখন আমাকে আমার ফ্যামিলি থেকে আমার ছোট ভাইরা আর কি মারার জন্য একটা উদ্যোগ নিয়েছিল। কিন্তু যাই হোক, বাংলাদেশ তো ইসলাম কান্ট্রি, এই হিসাবে তারা সেই সাহস পায়নি। পৃথিবী একদিকে আর আমি একদিকে, যদি ওই সব কিছু আমাকে সম্পূর্ণ দিয়ে দেওয়ার জন্য যদি বলতো, তারপরও আমার কাছে এই ইসলামে আসাটাই মূল লক্ষ্য ছিল। মানে এটাই আমার কাছে বেশি প্রাধান্য ছিল। মানে এতটুকু আমার কাছে কালেমা পড়ার পরে এতটুকু অনুভূতি আসছে আমার ভিতরে। মনে প্রাণে থেকে সেজদা দিয়ে যদি কোনো কিছু চায়, ইনশাআল্লাহ আল্লাহ তাকে দিবেন সে জিনিসটা। আমি এর প্রমাণ পাইছি ভাই এভাবে, যে আমি বললাম না একদিন আগে আমি ইসলাম গ্রহণ করছি, তে আমার ওয়াইফ এই মানুষদের কিছু প্ররোচনায় তার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল, তাকে শয়তান আর কি ধোকায় ফেলছিল। ওই ফজরের সালাতের সেজদাই আমি আল্লাহর কাছে মনে মনে এই সালাতের মাধ্যমেই দোয়া করি। ইনশাল্লাহ আমি পরবর্তী দিন সকালে গিয়ে যখন তাকে বলি তখন সে আসার জন্য প্রস্তুত। মানে এটা আমি ভাবতেও পারিনি যে আল্লাহর কাছে আমি ফজরেই বললাম আর তারপরে গিয়েই আমি তাকে বলি সে রাজি। তার মানে এটা অবশ্যই আল্লাহ তাআলার থেকে আসা। এই ইসলাম গ্রহণ করার পরে যখন শুনছে এলাকার লোকজন, ভাইরা, দিনী ভাইরা, মানে যে যতটুক সমর্থন অনুযায়ী আমাকে হেল্প করছে, আর হেল্প করার কারণে ইনশাল্লাহ আমার কোনো অসুবিধাই হয়নি। মানে আমি ইসলামে না আসলে বুঝতে পারতাম না যে ইসলাম আসলে একটা শান্তিপ্রিয় ধর্ম। আপনারা জানেন যে ইসলাম ধর্ম অন্য ধর্মের মানুষদেরকে জোর করে তার ধর্ম গ্রহণ করায় না। যেমন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়y। ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নাই। স্বজ্ঞানে সে যদি স্বেচ্ছায় আসতে চায় তাহলে তাকে আমরা সাদরে গ্রহণ করি। যেমন 24 সালের দিকে সনাতন ধর্মের এক ভাই উৎসাহিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। একদিন মাগরিবের নামাজের সময় সকল মুসল্লিদের সামনে স্বেচ্ছায় আমরা তাকে বিভিন্নভাবে প্রশ্ন করছি, আপনি কি কেউ কি আপনাকে জোর করছে কিনা, টাকা পয়সা কোনো লোভ দেখিয়েছে কিনা। সে সবার সামনে প্রকাশ্যভাবে বলছে, আমায় কোনো লোভ দেখায়নি, আমার ভিতরে কোনো জবরদস্তি করা হয় না আমার সাথে, আমি স্বজ্ঞানে নিজে শুনে বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আব্দুর রহমান, সে 2024 সালে সনাতন ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করে বা ইসলাম গ্রহণ করে। আমরা সমাজের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সহায়তা করে তাকে মসজিদের পাশে, মসজিদের জায়গায় তাকে একটা বাড়ি করে দেওয়া হয়। এই বাড়িতেই বসবাস করে এবং নিজের জীবিকা সে নিজে নির্বাহ করে।
সে কখনো মানুষের কাছে হাত পাতে আর চেষ্টাও করে না বা হাত পাতেও না। ও যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন আমাদের হাফিজা মাদ্রাসা হুজুর আছে, তখন ওনার মাধ্যমে আপনি আরবি শিক্ষাগুলা উনি কিছু করছে দিয়েছে, দেওয়ার পর যাই হোক নামাজ কালামগুলা বা দোয়া দরুদগুলা যেগুলো আছে অনেকটা আর কি হেল্প করছে। আমরা নতুন করে আবার ওর কাবিল কালমা, ওর যাবতীয় যা সংসারের খরচপাতি, ঘর দিতে যা খরচপাতি, এটা আমরা গ্রামবাসী লাগে এটা আর কি করেছি। ফ্যামিলি আমার আম্মু আসে, মাঝে মধ্যে আসে আমার মেয়েকে দেখার জন্য আসে। আমি তার সাথে ইসলামে যেমন আদেশ, যেমন মা বাবার সাথে যেমন আচরণ করার কথা বলা হয়েছে, আমি তাদের সাথে সেই রকমই আচরণ করার চেষ্টা করি। আমার 14 বছর বয়সে বিয়ে হয়েছিল, তার সাথে 3 বছর সংসার করার পরে সে আমাকে ইসলাম গ্রহণের প্রস্তাব দেয়। তখন ভাবি যে আমার বাবা কি বলবে, আমার মা কি বলবে, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তখন সে বলল যে বাবা মা তো হচ্ছে তোমার কবরে যাবে না। তখন আমি ভাবলাম তাই তো, আমার বাবা মা তো আমার কবরে যাবে না, আমার বাপ মায়ের হিসাব আমি দিব না, আমার হিসাব ওনারা দিবে না। তখন আরও ইসলাম যাচাই বাছাই করছি, দেখছি, আরও বুঝাইছে আমার স্বামী, দেখাইছে। তখন ভাবতেছি যে আমাদের ইসলাম ধর্মই সঠিক। এই ধরেন হিন্দু ধর্মে থাকতে ওরকম ওই যা পড়তাম হিন্দু ধর্ম বই পড়তাম, কিন্তু বাইরের কোনো বই তো পড়া হতো না। আমার ইচ্ছা আছে যে আমি আরও জানবো, আমার বাবা মাকে জানাবো, আমার শ্বশুর শাশুড়িকে জানাবো, তাদেরকে ইসলামের দাওয়াত দেবো, তারা যেন ইসলামের ছায়াতলে আসে। যখন আমি নামাজ সিদ্ধা দিই তখন খুব একটা মনে থেকে একটা শান্তি আসে, তখন একটা কি প্রশান্তি পাই যে হ্যাঁ এখন আমি সব জিনিসের ঊর্ধ্বে এক সৃষ্টিকর্তার কাছে মাথা নত করতেছি।